হ্যালো বন্ধুরা, নমস্কার। শ্রাবণী লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও অনেক স্বাগত। আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে আমি একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে, খাসির চোস্তা। তো দেখতে তো পাচ্ছ, খুন্তি কিন্তু অনেকক্ষণ ধরে নড়ে চড়ে উঠেছে, কড়াইয়েও বসে গেছে, কড়াইয়ের মধ্যে জিনিসপত্র বসে গেছে। এখন এই যে দেখতে পাচ্ছ, এই যে ভাজা ঝুলছে খাসির চোস্তা, নাড়ি ভুড়ি যেটাকে তোমরা বলো, খাসির চোস্তা। আশা করি কম বেশি প্রত্যেকেই বাইরের স্টলে দাঁড়িয়ে নিশ্চয়ই খেতে কেউ ছাড়ো না। গরম গরম ঝাল ঝাল দারুণ লাগে। তো চলো, আজ আমি এটা কিন্তু বাড়িতেই বানিয়ে ফেলছি, ঝটপট করে তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। দেখতে তো পাচ্ছ, কড়াই সামান্য চিনি, তেল, কুচো করে মিডিয়াম সাইজের আলু কেটে, তাতে পেঁয়াজ কুচি, লঙ্কা দিয়ে আমি কিন্তু 20 মিনিটের মতন আমি নুন দিয়ে সেটাকে ভেজে নেব। আর এই যে ফোন আমার নড়বড় চড়বড় হচ্ছে, সেটার কারণ কি জানো তোমরা? আশা করি অনেকেই বুঝতে পারছো। সেটা হচ্ছে, আমার তো ফোনের স্ট্যান্ড নেই, আর এক হাতে ভিডিও, এক হাতে রান্না, আর এক হাতে বাচ্চা, তিনটা তো হাত নেই, সরি। তো ওই দুটো হাতের মধ্যে সব কিছু দেখাশোনা করতে হচ্ছে, তার জন্য আমার এই ফোনের নড়চড়টা একটু বেশি হচ্ছে। এখানে গ্রাইন্ডারে মশলা আমার পেস্ট করা আছে, তার সাথে আমি হলুদ গুঁড়ো, রেড চিলি, কাশ্মীরি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেব। সেটাকে একটু জল দিয়ে গুলে সেটা আমি ওই যে কড়াইয়ের মধ্যে যেখানে আমি ভাজছি মশলাটা, আলু পেঁয়াজটা, সেটার মধ্যে কিন্তু দিয়ে দেবো। আর জানো তো, শ্রাবণ মাস পড়ে যাচ্ছে, শ্রাবণ মাস তো পড়েই গেছে যেহেতু। তো শ্রাবণ মাসের সোমবার থেকে আমরা মাছ মাংসটা ডিমটা খাবো না, যেহেতু বাড়িতে মা খায় না। তো তার জন্য একটু কদিন আগে থেকে আমার বরের মন যাচ্ছে একটু মাংসটা একটু বেশি করে খেয়ে নিই। তো আজকে যেহেতু এই জিনিসটা আমি কখনো করিনি, তো নিয়ে এসছে ফার্স্ট টাইম, তো চেষ্টা করলাম। যদিও রেসিপিটা আমার দিদির বলা, আমার না। তো সত্যি ও করলে হয়তো আরও ভালো হতো, কিন্তু আমি তো এতটা ভালো পারি না, তো দিদির কথাটাই শুনে করেছি। তো সত্যি ভাবিনি যে এতটা ভালো হয়ে যাবে। তো ওটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেলে, 30% সেদ্ধ হয়ে গেলে আলুটা, আমি কিন্তু সবটাই দিয়ে দেবো মশলাটা, যে মশলাটা আমি গ্রাইন্ডারে পেস্ট করে রেখেছিলাম। তো এখন পেস্ট করে যে রেখেছি সেটাকে আমি ভালো করে মশলাটা দিয়ে এখন কষাবো। আর যত বেশি মশলা কষাবে, এই যে টমেটো দিয়ে দিলাম, যত বেশি মশলা কষাবে তত কিন্তু রান্নার স্বাদও বাড়ে। এটা কিন্তু আমি আগে জানতাম না, বিশ্বাস করো। এখন দিন দিন যত রান্না করছি তত কিন্তু অভিজ্ঞতা আসছে। রান্না কিন্তু মশলা কষাবার কাছেই রান্না। আর এই তো আমি গ্রাইন্ডারে যে মশলাটুকু লেগেছিলো সেটা আমি জল দিয়ে ধুয়ে পুরো দিয়ে দিলাম। আর অর্ণা এখন খেলা করছে, মা নিয়ে বসেছে। আর আমাদের জানো তো, একজন কাজ করলে একজন বাচ্চা সামলাতে হবে। এত দুটো মানুষে না, কেউ একটু রেস্ট করতে পারি না, না আমি না মা। কীভাবে করব বলো? এবারে আমি রান্না করছি, মা দেখো অর্ণাকে ধরে আছে। এবারে আমাকে সব কাজ বাগিয়ে নিতে হবে, যে আবার আমাকে অর্ণাকে ধরতে হবে, তারপর মা আবার কিছু কাজ করবে। এই যে এরকমভাবে না এক একটা করে দিন পেরিয়ে যাচ্ছে। কি করব, কিছু করার নেই। আশা করি যে বাড়িতে ছোট বাচ্চা আছে প্রতিটা বাড়িতে কিন্তু এটাই হয়ে থাকে। তো চলো, আস্তে আস্তে অর্ণাও বড় হয়ে যাচ্ছে। তো মাকে বললাম, আর সত্যি কথা বলতে মা এসব জিনিস এতটা ভালো করতে পারে না। আর মাছ মাংস হলে মা সত্যি বলবে তুই এই কর, আমাকেই বলবে করতে। তো আমিও বলি, মা আমারও তো মন যায়, একবার তুমিও করো না, আমারও তো খেতে মন যায়। তো যেদিন বলি সেদিন করে, সেটা না করা হয় না। আর যেদিন আমার নিরামিষ রান্নাবান্না থাকে সেদিন কিন্তু আমি চট করে রান্নাঘরে আসি না, সত্যি কথা। কারণ আমার নিরামিষ খেতে খুবই কষ্ট হয়। তো কারণ জানি মা যদি রান্না করে তাহলে আমি খেতে পারবো, আর আমি নিজে রান্না করলে কিন্তু আমার পক্ষে খাওয়াটা একদমই সম্ভব না। তো চলো, বেশি বকবক না করে তোমাদের সাথে আমি রান্নাগুলো করি। আর হ্যাঁ, তোমাদেরকে আমি একটা কথা বলছি, তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। তোমাদের একটা লাইক কমেন্টে কিন্তু আমাকে একটা ভিডিও বানাতে সাহায্য করবে, উৎসাহ দেবে। তো দেখো, আমি যেহেতু এই ছোটো বাচ্চা নিয়ে এত কিছু করছি, আমার কাছে অনেকটা টাফ হয়ে যাচ্ছে। তবু আমি চেষ্টা করছি যেন তোমাদেরকে আমি নতুন নতুন কোনো ভিডিও পোস্ট করতে পারি। তো এই যে মশলাটা কষাচ্ছিলাম, মশলাটা ভালো করে দেখো তেল ছেড়ে গেছে, তার সাথে আমি একটু কিন্তু গরম মশলা দিয়ে দিলাম কষানোর শেষে। আর এরপর আমি মাংসের টুকরোগুলোকেও কিন্তু দিয়ে দিলাম। তো এখন এটাও দিয়েও এখন 20 মিনিটের মতন এখন করতে হবে, নেড়ে চেড়ে নেবো।
তো এখন হোক। আর আজকের মেনুতে এটা যেহেতু রাত্রে করছি, তো এটা রুটি দিয়েই খাবো। আর অনেকটাই এনেছি বরমশাই, তো খেতে আমি আর বরে, আর কেউ না, যেহেতু আমার শ্বশুরমশাই খায় না। আর আমার শাশুড়ি মা কিন্তু এতটা পছন্দ করে না, একটু খাবে হয়তো মা। তো আর অনেকটাই দেবরাজ নিয়ে চলে এসেছিলো, তো সেটাই বলছিলাম তুমি এতটা আনলে কেন। তো আমরা দুজনে নেব, আর মাও একটু যদি নেয় তো জোর করবো নেওয়ার জন্য। আর খাওয়ার ব্যাপারটা জোর না করাই ভালো, যে যার পছন্দের রুচিতে খাওয়াটাই ঠিক। তবু মনে হয় মা যেহেতু খায় তো একটুও নাও। তো দেখো আমি তারপর ঢাকা দিয়ে দেবো, যেহেতু ওটাকে একটু সেদ্ধ হতে হবে। তো 20 মিনিট পর আমি কিন্তু খুলেছি, 20 মিনিটে কিন্তু দারুণ সেদ্ধ হয়েছিল। আর দেখো পুরো মাংস কিন্তু একদম তেল ছেড়ে গেছে। আর তারপরে আমি পুরো জল দিয়ে দিয়েছি। এটা কিন্তু পুরো গ্রেভি হবে, এটা কিন্তু ঝোল হবে না। যেমন তোমরা রেস্টুরেন্টে রাস্তার ধারে স্টলে খাও খাসির চোস্তা, সেম কিন্তু হয়েছে, দারুণ। দেখো কত সুন্দর। তো আমারও নতুন নতুন ভিডিও পেতে আমাকে কমেন্ট করো তোমরা কি দেখতে চাও, নতুন নতুন রেসিপি তোমাদের আমি আরও আনবো তোমাদের সামনে। উপর থেকে গরম মশলা ছড়িয়ে গরম গরম রুটির সাথে পরিবেশন করুন।